হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সকলে? এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে, সরাসরি রান্নার রুমে নিয়ে এসেছি আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে আমি এই যে পেঁপে কেটে নিয়েছি। সকালবেলা কিছু না কিছু তো সকালবেলা খায়, ডায়েটের জন্য হয় পেঁপে খায়, আর না হয় হচ্ছে লেবু জল, না হয় হচ্ছে বিটরুট, এই আর কি কিছু না কিছু খেয়েই থাকে। তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ছোট হবে। আর এই যে সকালবেলাই হচ্ছে আমার মেয়ের পারণ ছিল, সেই কারণে হচ্ছে আজকে খিচুড়ি হচ্ছে, খিচুড়ি রান্না করছি আমি, সবজি খিচুড়ি। আর এটাই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার। আর দুপুরবেলা হয়তো বা বাচ্চাদের জন্য একটু মাংস রান্না করব, কিন্তু সকালের খাবার এটাই। আর বিকেলবেলা হচ্ছে আমরা আজকে একটা জায়গায় যাব। আমি এর আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম বা ভিডিওতে দেখিয়েছিলাম সম্ভবত যে আমার একটা ননদের বিয়ে ঠিক হয়েছে। তো আজ হচ্ছে সেখানে এঙ্গেজমেন্ট হবে, আংটি পরানো হবে আর কি, আর পুরোপুরি আশীর্বাদই হবে। তো সন্ধ্যাবেলায় হচ্ছে আমরা সেখানে যাব। তাই ভাবলাম আজকে আর ভিডিও বেশি করতে পারবো না, ওদিকে একটু ব্যস্ততা রয়েছে। কালকে রাত্রেও হচ্ছে কাকিমার বাসায় গিয়েছিলাম আমরা, আজকে কী দিয়ে কী করব সেই কারণে, আর সেই কারণেই হচ্ছে ব্যস্ততা রয়েছে। তো বিকেলবেলা যাব। এদিকে আমার সারাদিনে তো কিছু কাজ থাকে। তো প্রচুর রোদ উঠেছে আর অনেক বেশি গরম ছিল আজকে। এত বেশি গরম এবছর মনে হয় পড়েনি আজকে যতটা পড়েছে। খুবই খারাপ লাগছিল। তার মধ্যে হচ্ছে অনেকগুলো কাপড় পরিষ্কার করেছি, সেগুলো হচ্ছে নাড়তে চলে এসেছি আমি ছাদে। আমার 3 মেয়ে এসেছে আমার সাথে। ছাদে আসলেই হচ্ছে ওরা চলে আসে, আর ওরা নিজেরা এমনিতেও প্রতিদিন ছাদে আসে। আমারই একটু কম আসা, যে ফাঁকে আরেকদিন এসেছি আমাদের সাথে শেয়ার করেছিলাম। তো গাইজ এই হচ্ছে কাপড়গুলো এখন নাড়বো। বিকেলবেলা হচ্ছে আবার যেতে হবে, অন্য একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম আমরা সেদিন। তো তারপরে হচ্ছে কাপড়গুলো আমি এমনিতে শুকিয়ে রেখে দিয়েছিলাম পরার পরে ফ্যানের নিচে, কিন্তু আসলে ধোয়া হয়নি। তো যেহেতু বিকেলবেলা অনুষ্ঠানে যাব, ভাবলাম আজকে একটু শ্যাম্পু দিয়ে এগুলোকে একটু ওয়াশ করে নিই। তো ওয়াশ করে নিলাম আর কি, কাছাকাছি তেমন একটা করিনি, কিন্তু একটু পরিষ্কার করে নিলাম আর কি কোনো রকম, যেহেতু রাইট পোশাকগুলো পরবে আজকে বিকেলবেলা, তো সেই কারণে। আর যে পরিমাণ রোদ, তাতে 1 ঘন্টার বেশি লাগবে না এগুলো শুকাতে। তো সেই কারণে হচ্ছে শুকিয়ে নিলাম আর কি। এই যে আরোহণের বাবার সাদা পাঞ্জাবি, এখানে 1 ঘন্টা মতো রাখলেই হয়ে যাবে, আশা করি এর বেশি লাগবে না। পাঞ্জাবিগুলো খুবই পাতলা, সেই কারণে হচ্ছে বেশি সময় লাগবে না, মার দেওয়া হয়েছে আর এখানেই হচ্ছে নেড়ে যাব। তো এই যে এখন আমি চলে এসেছি। ফ্রিজটা অনেক দিন ধরে একটু মোছা হচ্ছিল না, তো ভাবলাম একটু মুছে নেই ফাঁকে, যেহেতু আজকে কাজ কম রয়েছে, কারণ রান্নাবান্না তেমন একটা নেই। ওই সবজি খিচুড়ি আমরা সবাই খাবো, অনেকটাই রান্না করে রেখেছি, আর একটু মাংস শুধু রান্না করব, তো সেটা করতে খুব একটা সময় লাগবে না। তো সেই কারণেই হচ্ছে ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই। তো আমার নতুন বন্ধুরা যারা আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পুরনো যারা রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিও দেখো, দেখতে দেখতে একটা সময় আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে যায় কখনো তোমাদের এই দিদির ভিডিও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। পরবর্তীতে আমি যখন ভিডিও ছাড়বো নোটিফিকেশান চলে যাবে তোমাদের সামনে। আর একটা সুন্দর কমেন্ট করে যাবে, যাতে করে আমি বুঝতে পারি তোমাদের বাসায়ও আমি চলে যাব, ঠিক আছে? তো যাই হোক, এদিকে মোছামুছির কাজটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। একটু ঠান্ডা জল রেখে দিলাম, যদিও ঠান্ডা জল খাওয়ার অভ্যাসটা ছেড়ে দিয়েছি। আর একটা মধুর বোতল আছে, সেটা রেখে দিলাম, 2টা বোতলেই মধু। আর এদিকে যে টাটকা সবজি আনা হয়েছিল কালকে, তো সেগুলো একটু রয়েছে, এর পাশে রেখে দিলাম। আর নিচের বক্সে সবজি ভর্তি। তো টাটকা খাবারগুলো খেতে তো সবারই ভালো লাগে। তো গাইজ এই যে আজকের ভিডিও এতটুকুই, আর বেশি বড় করব না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে। আমি ঠিক টাইম মতো চেষ্টা করব নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাওয়ার। টাটা, বাই বাই।